আফ্রিকার দেশগুলোয় এমপক্স ভাইরাস ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ায় বিশ্বজুড়ে জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। বুধবার এক বিবৃতিতে এই ঘোষণা দেয় সংস্থাটি। জানায়, কঙ্গো থেকে আফ্রিকার কমপক্ষে 13টি দেশে পক্সের নতুন এই ধরন ছড়িয়ে পড়েছে। আর ভাইরাসের নতুন এই ভ্যারিয়েন্টে অতি দ্রুত ছড়াচ্ছে এমন দাবি করছে WHO। সংস্থাটির মহাসচিব তেদ্রোস আধানম জানিয়েছেন, ভাইরাসটির সংক্রমণে উচ্চ মৃত্যুহার নিয়েই উদ্বিগ্ন গবেষকরা। এ কারণে 2 বছরের মধ্যে দ্বিতীয়বার জারি করা হলো জরুরি সতর্কতা। আমি মনে করি যে বর্তমানে বাংলাদেশও কিন্তু একটা ঝুঁকির মধ্যে আছে। তার কারণ আপনি দেখবেন যে আফ্রিকার রিজন ছাড়াও এটা বর্তমানে আমেরিকান রিজন, ইউরোপিয়ান রিজন থেকে শুরু করে আমাদের যে সাউথ ইস্ট এশিয়ার রিজন এখানে কিন্তু চলে এসেছে। এবং সাউথ ইস্ট এশিয়ার রিজনেও এই বছরে প্রায় 11 থেকে 15টা কেস ইতিমধ্যে ডায়াগনোসিস হয়েছে। গত পরশুদিন আমাদের পাকিস্তানেও কিন্তু 3টা কেস আপনার মধ্যপ্রদেশ থেকে গিয়েছে। সুতরাং এটা মোটামুটি কাছাকাছি পর্যায়ে চলে আসছে আমাদের। এবং আপনি জানেন যে আমাদের সৌদি আরব থেকে শুরু করে মিডল ইস্টে অসংখ্য মানুষ কিন্তু আসা যাওয়া করে। তো সেই জন্য আমি মনে করি যে আমরাও কিন্তু অত্যন্ত একটা ইম্পর্টেন্ট রিস্কে রয়ে গেছি। আরেকটা প্রশ্ন আপনি করেছেন, কেন এটা একটা ভয়ঙ্কর? কারণ যদিও এটা স্মল পক্স অথবা চিকেন পক্সের মতো দেখতে, কিন্তু এটার একটা বর্তমান সময়ে যে ক্লেড, এটাকে ক্লেড বলে আর কি, যে ধরনটা এখন চলছে, তাতে মৃত্যুর পরিমাণটা হচ্ছে প্রায় 10%-এর মতো। অর্থাৎ 100 জনে আক্রান্ত হলে 10 জন মানুষ কিন্তু মারা যায়। সুতরাং আমি বলবো যে মৃত্যুর যদি 10% হয় সংখ্যাটা, কিন্তু যদি প্রচুর রোগী হয়ে থাকে তাহলে তো আসলে একটু বিপদের বিষয় থাকে। কিন্তু যদি সংখ্যা অনেক কম থাকে, আমরা যদি কন্ট্রোল করে ফেলতে পারি যে আমাদের ট্রান্সমিশনটাকে, তাহলে হয়তো বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি নাও হতে পারে। সাধারণত এটা একটা ভাইরাল ফিভারের মতো করে হয়। জ্বর থাকবে, শরীরে গায়ে ব্যথা, মাথা ব্যথা, প্রথম দিকে এইভাবে থাকবে। কিন্তু এই সিমটমস গুলো আসার 3 থেকে 4 দিনের মধ্যে শরীরে, আপনি যেটা কিছুক্ষণ আগে বলেছেন ফুসকুড়ি, সেটা কিন্তু চলে আসবে। এবং এই যে ফুসকুড়ি এগুলো কিন্তু ধরেন চামড়ার নিচে খুব ডিপলি থাকবে, খুব বেশি পরিমাণ হবে আপনার মুখমণ্ডলে এবং আপনার হাতে এবং পায়ের তালুতে। যেসব চিকেন পক্স, স্মল পক্স, এগুলো কিন্তু আসলে হাতের তালু, পায়ের তালুতে অনেক বেশি হয় না, কিন্তু এখানে কিন্তু অনেক বেশি থাকতে পারে। আরেকটা হচ্ছে যে ফুসকুড়িগুলো হয়, এগুলো খুবই স্টেবল, মানে একেবারে আমি বলবো যে এটা শক্তের মতো হবে। ওই চিকেন পক্স ছোট ছোট ফুসকুড়ির মতো হয়, ভিতরে পানি থাকে, কিন্তু ওগুলো অনেক নরম থাকে, এত বেশি স্টেবল থাকে না। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই পক্স গুলো যত দিন যাবে তত এই ভিতরে কিন্তু সাদা হয়ে যেতে পারে। এই জন্য এটাকে অনেকে কিন্তু হোয়াইট পক্সও বলে। এটা যখন চলে যাবে তখন কিন্তু আমরা নিশ্চিত হতে পারবো যে মনে হয় এটা আমাদের মাঙ্কি পক্স। এটা হচ্ছে ক্লিনিক্যালি যেসব সিমটমস গুলা হয়। আরেকটা হচ্ছে যাদের কমপ্লিকেশন হবে, মানে ধরেন জটিলতা সৃষ্টি হবে, সেক্ষেত্রে কিন্তু আপনি অনেকগুলো রোগী দেখবেন ব্রঙ্কো নিউমোনিয়া হয়ে যাচ্ছে, তাদের কারো কারো ব্রেইন ইনফেকশন হয়ে আমরা এনসেফালাইটিস বলি, সেটা ডেভেলপমেন্ট হয়ে যেতে পারে। অনেক সময় ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে যেতে পারে। কারো কারো ভয়ঙ্কর একটা রোগ আছে, এটাকে বলি আমরা সেপসিস। সে ধরনের সিচুয়েশন গুলো যদি হয়ে যায় তাহলে কিন্তু খুব আমি মনে করি যে সিরিয়াস কন্ডিশন হতে পারে, মৃত্যুর দিকে চলে যেতে পারে।